সঙ্গে কথা বলছে তার জ্ঞান কত? যে নবী দুনিয়ার থেকে বসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাটি থেকে বসে আরশে আজিম দেখতে পেতেন, সেই নবীর জ্ঞান কত? সাহাবীদের আমল দেখতে পারতেন, ঝনঝন করত চোখের মধ্যে। সুবহানাল্লাহ। আবু বকরের জ্ঞান কত? প্রখ্যাত সাহাবী আবু বকর, তার জ্ঞান কত? একটুখানি না বললে আপনারা বুঝবেন না। আবু বকরের আমল কত? একটু না বললে আপনারা বুঝবেন না। বিরক্ত হচ্ছেন নাকি? কথা তো আমি কইতাছি, আপনারা খালি শুনবেন দিলের কান দিয়া, পারবেন না? মনোযোগ দিয়ে শুনবেন। সারা জীবন যেন আমার অন্তত মনে থাকে, সারা জীবন। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এমন হতে পারে কালকে শুনতে পারেন বুঝুন নাই, মরে গেছে, কিন্তু আমার কথা স্মৃতি থাকবে। আমি অন্তত বলতে পারবো আল্লাহ আপনার কোরআন নবীর হাদিস থেকে দাওয়াত দিয়ে আসছে। খুব গভীর মনোযোগ। সেই হযরত আবু বকরের ইলম কত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কত? নবীজি বর্ণনা করছেন, আমি নবী থাকবো না এই দুনিয়ায়, আমার সাহাবা একরামরা থাকবে। আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুত থাকবেন, খুব প্রস্তুত থাকবেন। দেখে কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। আল্লাহর নবী বলেন, আমি নবী দুনিয়ায় থাকবো না, আমার সাহাবা একরামরা থাকবে না। আমার সাহাবা একরামরা যখন চলে যাবে তখন তাবিঈনরা থাকবে। তাবিঈনরা যখন এই জমিন থেকে চলে যাবে তখন তাবিঈনরা থাকবে। সুবহানাল্লাহ। তাবিঈনরা যখন চলে যাবে এই জমিনে উলামায়ে মুস্তাহিদিনরা থাকবে। কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে, যত নামাজ পড়বে, রোজা রাখবে, যত জিকির আজকার করবে, কিয়ামত পর্যন্ত সব উম্মতের আমলনামা যদি এক পাল্লায় করা হয়, আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় করা হয়, সমস্ত উম্মতের চাইতে একা আবু বকরের আমলের পাল্লা লক্ষ কোটি গুণ ওজন হয়ে যাবে। এই তো ঠিক আছে, ওয়াজে খাইছে বুঝা গেছে। কত বড় কথা আপনি চিন্তা করছেন নি? উমরের ব্যাপারে বললেন না, বড় বড় সাহাবীর ব্যাপারে বললেন না। সব সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী হচ্ছে বড়, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তাহলে কি বাকিগুলা জান্নাত যাবে না? এই যে দেখেন ওয়াজ ভুল একটা, খালি কয় 10 জন জান্নাত যাবে, 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে। আরে না, নবীজি যতগুলি সাহাবী এই জমিনে রেখে গেছেন সমস্ত সাহাবী আল্লাহর জান্নাতি। হযরত আবু বকর কত দামি আল্লাহর কাছে ছিলেন। এই পৃথিবীতে দুইটা মানুষকে আল্লাহ তাআলা স্বয়ং সরাসরি সালাম দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। কয়টা মানুষকে? কয়টা মানুষকে? দুইজনকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছেন। একটা হলো নবীজির প্রাণ প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে, তার আমলকে পছন্দ করে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। কথা ঠিক কিনা? এ মুরব্বি, মাত্র 10টা মিনিট আমি শেষ করে দিব, আপনাদেরকে আর বিরক্ত করব না। মাত্র 10টা মিনিট সময় দেন, 10টা মিনিটের ভিতরে আমি আপনাদের মুনাজাতে প্রবেশ করব। মা খাদিজা পড়তে জানে না, ঠিক মতো লিখতে জানে না। জিবরিল আমিন, রূহুল আমিন, শাদীদুল কুওয়া, রহমতের ফেরেশতা এসে নবীকে যখন জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রাণ প্রিয় স্ত্রী, মহাব্বতের স্ত্রী খাদিজার জন্য আল্লাহ তাআলা সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
নবীজি যখন মা খাদিজাকে বললেন তোমাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, মা খাদিজা চোখের পানি ফেলে দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, আমার তো এটা সুকপাল, আমার কপাল কত ভালো হুজুর, আমি আল্লাহর সালাম কিভাবে দিতে হয় আমি জানি না, আমার পক্ষ থেকে আপনি সালামের উত্তরটা জানায় দেন। এই একজন। আরেকজন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত ইজ্জত সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা সরাসরি আবু বকরকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, আবু বকরের দাম কত, তার জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করছে। কি নাযিল করছে? ওহী নাযিল করেছেন। হযরত উমরের জন্য আল্লাহ তাআলা 25 জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ কোন। কিন্তু হযরত উমরের জন্য আল্লাহ তাআলা এমন একটা মুহূর্তে ওহী নাযিল করছেন, যেই মুহূর্তটা কোন সাহাবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা নাযিল করেন নাই। সেটা হলো এই, নবীজি শত শত সাহাবী নিয়া এশার নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, সূরা ফাতিহা পড়েছে, তারপর সূরা ফাতিহার সঙ্গে অন্য আয়াতও পড়েছে, কিন্তু ওই নামাজের মধ্যে এখনো আবু বকর উপস্থিত হইতে পারে নাই। সুবহানাল্লাহ। সবাই নামাজে দণ্ডায়মান। নবীজি কেরাত শেষ করেছে, রুকুতে আল্লাহু আকবার বলে চলে যাবে। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল তুমি কোথায়? আল্লাহ আমি হাজির। কয় তাড়াতাড়ি এখন এই আমার মুহাম্মদকে কানে কানে যা বলো, এই নামাজের মধ্যে আবু বকর এখনো উপস্থিত হয় নাই, রুকুতে যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন? আল্লাহু আকবার। কয় রুকুতে যেন না যায়। কেরাত আরো লম্বা করতে বলেন, আরো কেরাত করতে বলেন, নামাজ আরো লম্বা করতে বলেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ প্রিয় আবু বকর নামাজে শামিল না হবে ততক্ষণ পর্যন্ত নবী সহ সাহাবীরা সহ রুকুতে যাইতে পারবে না। কারণ হলো এই, আমার আবু বকর উযুখানায় উযু করতেছে, এখনো উযু শেষ হয় নাই। সুবহানাল্লাহ। নামাজ পড়ার জন্য উযু করতেছে, যতক্ষণ পর্যন্ত উযু শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নবীকে বলেন কেরাত যেন লম্বা করতেই থাকে। আল্লাহ নবী কানে কানে যখন এই কথা, এই অভিযোগ শুনতে পাইলেন, আল্লাহ নবী আবার নতুন করে কেরাত পড়ে সামনের দিকে নামাজে এগোচ্ছেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী আবার রুকুতে যাবেন, কিন্তু আবার ওহী নাযিল করে দেওয়া হলো, হাবিব আপনি এখনই রুকুতে যাবেন না, আর একটু কেরাতটা লম্বা করেন, কারণ আমার মহাব্বতের আবু বকর সবে মাত্র উযু শেষ হয়েছে। আচ্ছা বলেন তো, এই লোকটা দামি না কম দামি? কতটুকু দামি? অনেক দামি। যার জন্য নামাজ লম্বা করে ফেলে। আল্লাহ নবী আরেকটু কেরাত লম্বা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু শেষ করলেন। ওযু শেষ করে আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলেন, সুবহানাল্লাহ, নামাজে শামিল হলেন, আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে বলতেছেন, ও রাসূল আমার আবু বকর এখন নামাজে দণ্ডায়মান হয়েছে, তাকবীরে তাহরিমা বেঁধেছে, এখন আপনি রুকুতে যেতে পারেন। একজন সাহাবীর কত মর্যাদা বন্ধুগণ আমার, তাদের ইলম কত, তাদের মর্যাদা কত আল্লাহ পাক দিয়েছেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো, নবী রাসূলদেরকে ভালোবাসবো,
সাহাবা کرامদের অনুসরণ অনুকরণ করব, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে অহংকার মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। মন খারাপ করছেন? আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, রাধনা হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ তাআলা যদি আর কোনোদিন সুযোগ করে দেয় কথা বলবো। তবে আমার কাছে আনন্দ লাগে, আমি ভাই মানুষ, আমি অমানুষ না। এই যে আওলাদ আমাকে কত